চিড়া দিয়ে রসবড়া বানানোর জন্য এখানে ভিজিয়ে রাখা চিড়া ভালো করে মেখে নিতে হবে। তার সাথে পরিমাণ মতো গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার দিতে হবে। 1 চা চামচ ঘি দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন চিড়েগুলোকে এভাবে একটি শেপ দিয়ে দিতে হবে। এইভাবে দেখুন কি সুন্দরভাবে একটি শেপ হয়ে গিয়েছে। এখন মেখে নেওয়া চিড়াগুলো সবগুলো একটি একটি করে এভাবে বানিয়ে ফেলতে হবে। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এর মধ্যে চিনি শিরা করা হবে, তাই 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়ে দিতে হবে। ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে 2টো তেজপাতা আর 3-4টের মতো এলাচ দানা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম। এটা এখন ফুটতে থাক, মাঝে মাঝে নেড়ে দিব। পাশাপাশি আরেক চুলার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে দেখবেন ফুলে উঠবে বড়াগুলো। মনে রাখবেন যেন বড়াগুলো ভেঙে না যায়। লাল লাল করে বড়াগুলোকে এভাবে ভেজে নিতে হবে। এই দেখুন বড়া ভাজা হয়ে গিয়েছে। এখন চিনির শিরার মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ বড়াগুলোকে এভাবে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এভাবে বানিয়ে ফেলুন চিড়ার নরম তুলতুলে রসবড়া। দেখতে কি সুন্দর হয়েছে, কি নরম, খেতেও অনেক টেস্টি। মনেই হবে না চিড়ার রসবড়া।